বিয়া মরি করো বনির বিয়া এখন যদি মরি করো বোন যাই না তে হে মন্দি পিন্দেন না এমন করে হইব খাল্লা তো মা ধুইলাম খিটা লাগি রুলিরে দিলাই না আর তাই না কয়দিন তো আফাল দিতরা বাইর বিয়া হইতো তাই যাইতা মন্দি পিন্দাই যা কোন কিতাবও পাইলাই মন্দি পিন্দা মাতো না বাইরে বিয়ার আগরে গান হইল নি গীত আছে নি আপনারা ইটার আগর দিন রাত খালি হরু তারে বেউসুইয়া খাবাইয়া মায় পিঠিয়া উঠাইব গুমা গুমা ও ভাই হরাসর বেশি বাঁচিবা আর বড় বাউর খোল্লা তৈবা আর হরু তারে মশরি আঙ্গুর ডাল দিয়ে খাবাইবা আর মায় চোখ লাল করবো কইব হুতির আর না বিয়া নে ময়দান হইবার আগে বাড়িতে বি সাবাল জালর টরে কমলর তলে ওলা চোখ বার করি চার বিয়ার গীত যে চলে কইনার মায়ে কান দিয়া আছে না ইটা খানো হইলা ইটা অত বেগর অবস্থা চলে চলে নানি গজায় বাইরে জোয়ান মন্দির ভিন্দাই যায় বেটিরে বেঠারে না দেখ ভাই বাইর বইন জুই তো যাই যাবো আর দেও না ইলা যাই না খানো খাইলা বেটায় ফিন্দি তো বেঠিরে ফিন্দাও ঠিক আছে বেটিরে তোমার টিপারে ধাক্কা মারি মারে না বাইরে আফসোস করিও না জমিনও পস্তাইও না কোন কারণে মানুষের শরীরের লগে যে মাটির সম্পর্ক আছে এই মাটিতে না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির মরণ হইত নাই বার করি আসাও ঢাকাই কোন হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নয় একজন ফরিস্তা যে ফরিস্তার নাম হইল মালাকুল আরহাম এই মালাকুল আরহামর দায়িত্ব কি ডিউটি কি বন্দা যখন রৌয়ার ফার মার গর্ব প্রথম দিনাই যায় ও সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আর দেরি করিও না আমার বন্দা রৌয়ার ফারর জমিল তার মার রেহমের মধ্যে আইসে রে আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব আমার বন্দা বেঙ্গালুর ত্রিপালিয়ার মধ্যে ইলেকট্রনিক সিটিতে মারা যাইব আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালও মারা যাইব আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেলের মধ্যে মারা যাইব ও মালাকুল আরহাম আর দেরি করিও না এই শিলচর গঙ্গুর মেডিকেলের সামান্য মাটি আমার বন্দার মার রেহমের মধ্যে মিশাই দে এই ফরিস্তায় সামান্য মাটি আনি আমি সেই দিবা সন্তান জমিনও বড়ইব তোমার শরীরের লগে মাটিটা মিশিয়া যাইব বাইরে যখন তোমার মরণের সময় আইবে এই জায়গায় না যাওয়া পর্যন্ত তোমার মৌত হইত নাই ওলা নানি এমন উমৈস্থল লাগাইব আইস ঠাউনো না গেলে নাও হ্যাঁ কইটা মায় যাইস না বলে কিথা মাত মাতো 3 দিন বাদে রোজা হতা খাইতাই আইস না গেলে ফার্মুন জানাই থার আজরাইল হন বোয়া ওইটা আইও সময় দেরি নাই আইও বাইরে বড় দুঃখ লাগে কোনো সময় মেঘলা দিন দেখছনি মানুষ মারা যায় মা বাবাই নিষেধ করেন বাবারে গর্জনে বারইও না আমাদের ওখানে একজন মানুষ কয়েক বছর আগে মারা গেছে বাড়িতে মেঘলা দিন বার হইছে যাইতে আপনার আম চলিয়া আছে নানি খাসা আম হায় রে হায় কি পরিমাণ মজা আম তুলা ঠাটকা হইতে সময় খাটিয়া আর সাইল করি ফলিয়া নয় সাইল খলি করিয়া আর খাসা মরিচ খামড় মারার বাদে হুশ জায়গাত আছে হ্যাঁ এতনে আরও মজা হইল আপনার অগুর খরে দি খাটিয়া 4 চামচ দি বড়াও ফাঁকিরি ফেলাইতেন ফালাইয়া ও ফাঁকিরি আপনার খুসাইয়া খাসা মরিচ রৌন হাবুইতা দিতায় খালা লবণ দিতায় এগুলোর নাম বলে খসি বাচ্চারা এগুলো কিতা বলে খসি খায় আমিও খাই কত মজা লাগে আমি খুব টেঙ্গা খাই আমার গরো হই না নে বেঠানি না আমি বললাম এটা কিতা মাত মাত্র তুমি তাই খান থনে না দিলিলা টেঙ্গার ডাল লো না ইটা 1 কেজি টেঙ্গা খাসা আম খামলাই খাই ফেলাই বুঝাইছেন ই পরিমাণ আল্লাহ তাকত দিছে আমি জমিনত 2টা জিনিস পছন্দ করি ঠেঙ্গা আর নুনটা রসগোল্লা 1-2টা কোনো রকম আঙ্গাজ ধরি খাইমো 3 ভারতাম খামাইছ না ওলা অবস্থা ঠেঙ্গা খুব চলে তো ঠেঙ্গা খসি খাবার সময় খসি যে দেবইব খসি খাই না কোন চাই খাইতে খাইতে বিত্তর হুক হয়ে গেল এর বাদে দেখবাই হরুতায় তলে দি খানা করিয়া লবণ আলা টেস্ট হয় না গসায় এর বাদে তারে খামলাই আর ধরে তো এই বেঠায় কিতা করছে বেঠার ভুয়ায় আম খাটিয়া কইছে যাইবি বন্ধেরি মেঘলা দিন আছে আরাম খাইব বাইরে জোয়ান আম খাটিয়া খামরেঙ্গা মরিস
আর লবণ লইয়া গেছে সামান্য পরে দেখা যায় বন্দা জমিন নাই কিন্তু আমার দ্বারও আছে। কোন কারণে বিজলি পড়িয়া মারা গেছে, তার হুকুম আসলে এই জমিনের মধ্যে মারা যাইত। এর কারণে বন্দার শরীরের লগে যে মাটির সম্পর্ক আছে, এই মাটিতে না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইত নাই। বার করিয়া আসাও তফসিরের দুররে মনসুরের মধ্যে নয়, একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামে তার উম্মত হল আওয়াজ আরম্ভ করছে। এমন সময় দেখা যায় এত সুন্দর একজন যুবক হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইয়া বই যায়। খুব সুন্দর একজন মানুষ সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছে, সামান্য আলাপ আলোচনা করছে। আলোচনা করিয়া এই রানা দিয়েছে। আমার বুজুর্গগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন আবার যখন বয়ান আরম্ভ করছে, ও সময় দেখা যায় একজন যুবক মধ্যখানে পিছে দাঁড়াই রইছে, একজন যুবক বসিয়া রইল। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো আল্লাহর বান্দার চেহারাটা আপনার বদলে যায়। একটা চিন্তা পড়ে গেছে। ওবাইদি আইয়ুবা ভিতরে দি জায়গা আছে আপনার আইয়ুবা তোরা দূর সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি খাম কোনটা আছেন একটা ইস্যু লাগবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা কিসের ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এটা হইছে 10টা 10:30 আল্লাহুম্মা সাল্লি ওইব মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বুজুর্গগণ, হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায়, হে যুবক, দীর্ঘ সময় আমার মাহফিলের মধ্যে বসে আসলে আমার লগে কথাবার্তা করলাই, এখন থেকে তোমার মনটা দুর্বল, তোমার মনের মধ্যে কোন দুঃখ হইছে আমারে কইলাম। সেই যুবকে কইল, নবী সুলাইমান, আমার কোনো দুঃখ নাই। সামান্য আগে আপনার মাহফিলের মধ্যে এমন একজন ব্যক্তি আইলা, আমি একটা বারে নরবাই যেমনে চক্ষু তুল আমার চাইলাম, আমার মনের মধ্যে তো ডর হামাইছে, এখন পর্যন্ত আমার ডরটা কোনো সময় ভাঙ্গিয়া যার না। কইলা, হুজুর থোড়া আগে যে একজন আইসলা আপনার লগে খানা খানি করিয়া গেছে, যেমনে নরবাই চাইছিলাম আর এমন একটা ডর হামাইছে, এই ডরটা এখনো ভাঙ্গে। ইনো নতুন কোনো মানুষ আইলে সারাই চাইবাই না, চাইয়া কিতা করতা এখানে খাফিয়া পড়ি যেতায়। আমার বুজুর্গ সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, সামান্য আগে আমার সামনে যাই নাইলা, এনরে পরিচয় পাইছনি বলে দিলা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, যুবক, তুমি ডরাইও না, ভয় করিও না। সামান্য আগে আমার প্যান্ডেল, আমার মাহফিল যাই নাইছ, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এনখে আজরাইল আলাইহিস সালাম এমনি আইবানি হলো। আমি যদি আইজ আপনারা কই যে আপনারা বইবা,
ঠিক 9টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা আপনারা লগে মুলাকাত করবা হে বইবা আচ্ছা আপনারা বইতাই আমি তো মাইক ফেলাইয়া দৌড় দিই আজরাইলের নাম শুনলে সারাই ডরে বুঝাইছেন আজরাইলের নাম শুনলে সবে ডরায় কইবা বাঁচিলে আর বছর মোল্লা পাইব আজ ডরাইমো জান বাঁচায় আমার বুজুর্গান মানুষে ফরমাইন নবী সুলাইমান আজরাইল তো এমনি আইতা নাই ওয়াজর দাওয়াতে আইতা ওয়াজর দাওয়াত দিলে আইবার আচ্ছা হযরতে আজরাইল তো এমনি আইতা নাই খার জান শেষ হয়ে গেছে জীবন শেষ হয়ে গেছে জান কবজ করে লইতা হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল ও যুবক তুমি ডরাইও না ভয় করিও না অ্যাকশনটা তোমার ভাই পড়ে গেছে হযরতে সুলাইমানে ফরমাইল ও যুবক হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছন সামান্য পরে তোমার মরণ হই যাইত থোড়া বাদে তুমি মরে যেতা হইল হাসা হইতে নি এর লাগি তো আমার ভূমিকম্প আরম্ভ হইছে হইল নবী সুলাইমান ও নবী সুলাইমান আল্লাহ আপনারে বাতাসুর নবী বানাইছেন আপনি বাতাসে হোক আমার সেকেন্ডর লগে 3 দেশ নিয়া পৌঁছাইত বলে কোন কারণে বলে নবী সুলাইমান আমি যদি ইনতা কি আজরাইলে 14 ফাইলাইছই আপনার লালা বাইপাস হই আইবা লালা বাইপাস লাগতো না লালা থানার দ্বারে দিয়ে আইবা আর নাইলে আমাল হই আইবা আর নইলে আপনার লবুদ হই আইয়া আমার আক্রমণ করে লাইবা ও নবী সুলাইমান আল্লাহ তোমার বাতাসুর নবী বানাইলা আপনি বাতাসে জানাই দেও আমার যদি চিনের মধ্যে পৌঁছাই দে তাহলে আমার আর কোনো ডর ভয় নাই বলে কি তৈব বলে আজরাইলে পড়ছেন ভাইতা না আচ্ছা হলো আজরাইল কোনোদিন আইতে জিকাইছিলাম নিজে সাপ কোন পথে যাইতাম এবার মেডেলিং না ফিস এটা জিকাই নেব আজরাইলের পথও লাগে না গাড়িও লাগে না ফ্লাইটও লাগে না কোনটা না দরজা জানালার কোনো প্রয়োজন নাই আল্লাহ ফরমাইন বন্দা আজরাইলের সামনে তলে বসিয়ে দেওয়া সম্ভব নাই থইন গরো গম্বুজ বানাইয়া অক্সিজেন ফিট করিয়া দরজা জানালা সব বন্ধ করিয়া বইর কিন্তু যখন তোর মৌতর সময় আইব ঠিক টাইমে আজরাইল তোর গরো পাইবে জুড়ে বলে কোনো বেঠার হিম্মত নাই আজরাইলের কাছে বসিয়ে যাইতায় বাইরে জোয়ান যদি কোনো মানুষ জমিন বাসিয়া রইতাম একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাখলানে যখন কিয়ামত আরম্ভ হয়ে যাইব হযরতে ইসরাফিলের সিংহার মধ্যে ফুক দিবা জমিনের সমস্ত মানুষ মারা যাইবা 18,000 মখলুকাত মারা যাইবা এরপরে ধীরে ধীরে আকাশের মৃত্যু হইব কিনা এর বাদে আল্লাহ জিজ্ঞাসা করবা আজরাইল দেখো সাইখে আসেন বলে আয় আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল 60 জন আছি আল্লাহ জানাইবা ও আজরাইল আমার জিবরাইল আর মিকাইলের জানটা কবজ করিলাও 10 জন শেষ আর খে বলে আমি আর ইসরাফিল আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর সময় বেশি নাই তোমার জানটা কবজ হয়ে যাইত হযরতে ইসরাফিল আলাইহিস সালাম জমিনে পড়বা এই সিংহা যেটা আছে এটা আপনার আরশের মধ্যে আল্লাহর সামনে যাইব সুবহানাল্লাহ রব্বুল আলামিন জানাইবা ও আজরাইল এখন দেখো সাইরে আর জমিনও খে আসুন বলে আয় আল্লাহ আরশের উপরে আপনি আসো আর জমিনও আমি আজরাইল ব্যতীত আর কেউ নাই আল্লাহ জানাইবা ও আজরাইল আর দেরি করিও না এখন তুমি নিজে নিজে তোমার জানটা কবজ করিলাও হযরতে আজরাইল নিজের জান কবজ করবা এই সময় এমন একটা চিক মারবা বাইরে যদি ইনসান এবং জিন্নাত জমিনও থাকতো আজরাইলের চিকর কারণে সমস্ত মানুষ মারা গেল আল্লাহ জানাইলা ও আজরাইল এই জমিনও কেউ বাঁচিয়া রইতাই নাই যদি আমি খারুরে রাখতাম আমার আখেরি জমানার নবীরে আমি আল্লাহ জমিনও রাখলাম আমার নবীরে জমিনও রাখছি না তুমি তাই খেয়েও জমিনে কোনো সম্ভব নাই আল্লাহর বন্দে কইল নবী সুলাইমান আপনি বাতাসে জানাই দেও আমারে বাতাসে চিনের মধ্যে নিয়ে পৌঁছাইতো বলে কি তৈব বলে আজরাইল আর 14 ফাইতা নাই আজরাইল আউরি লাগি যাইবা
আমি বাঁচি যাইম আমি আর জমিল মরতাম না রে আইতা আন্দু মানু আন্দু নানি কৌশ কলিকাতা তো নে মুম্বাই তো নে বেঠা আইও মোবাইল মেঘ দিয়া দিও না বেঙ্গালুর তুমি যাইবা গিয়া জিকানি লাগবো নি মাথো না জিকানি লাগবো নি লাগতো না তুমি লোকেশন ফিট করবা ফিট করিয়া যাইবা কি আর নইলে আপনি ফোন করবা উবর না কিতা কইন তা না এ আইবা ইয়ালে কইব খানো যাইতে বলে অন্য জায়গাত গেলে কইব 17 কিলোমিটার 17 কিলোমিটার হইছে তুমি ভাড়া অত দাও বেঙ্গালুর ওলা চলে না কিলোমিটার হইব তার কিলোমিটারের ভাড়া দিবা এটা ঠিক আছে আমরা লালাতনে উঠি আয়না খাল্লামে যাই 20 একদিন অটোত উঠিছি উঠিয়া লামি গেছি এরে হয় 20 দিলা কইলাম ইতা কিরে বাবাই বলে ইনো লাড়ি লাগাইলেও পয়সা লাগে কইলাম ইতা যদি জানতাম সে তো বাড়ির ফালঙ্গ বই রইল উঠাইছি উঠিয়া লামলেও 20 ওঠো বাদ হইছেন ড্রাইভার হল উঠাইছেন তেলের দাম 58 বাড়িল গরিবের উপরে 10 টাকা গর্দনার দরি দেন কোনো মানে মাথে না আর তুমি যদি মাথো কইবা মূল্যায় পয়সা চিনিলা বুঝাইছেন ওলা অবস্থা এটা কিছু মাতিও এখন তেলের দাম কত আইছে মাপ পাইছেন আইজ 100 রুপে হে 2 দিন স্ট্রাইকার হইছে কোনটা নাই ও অনবরত দিয়া যাইবা এমন এক দুনিয়া এটা আইছি আল্লাহ এক মুসিবত আমরা ভালাইছেন যাইতা এখন এটা আমরার খাসলতে আমরার মাঝে নমাজ নাই রোজা নাই ইবাদত নাই আল্লাহ নাই মসজিদের খেদমত নাই মা বাবার খেদমত নাই আদব নাই আখলাক নাই চরিত্র বালা নাই গরো পর্দা নাই যে গরো যে বাড়িত পর্দা নাই ই গরো ই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাই জোরে বলেন আউযুবিল্লাহি মিনাজ জালিম বেটিনতে কই ভাই মোল্লা বাইলে বাইলে গেছ পর্দার দরা লাগবো না থোড়া দরা লাগবো আবো আজ হইতো নি ফোনে 2 ঘন্টা হইয়া আছে মাশাআল্লাহ না মোবাইল চাই না এমনি কিছু ফোন আর ঠিক আছে ওয়াজ আবইব ওয়াজ আবইব আজ মোল্লা জীবনে আর ইনোর দাওয়াত লইতে ওলা বাটে ওয়াজ হইব না না ওয়াজ হইব আপনারা বকুয়া আপনারা আর বুড়া লাগেননি না তো যাই হোক আমার বুজুর্গণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী শুধু খালি আল্লাহ বাতাসর নবী বানাইছিল না সুলাইমান আলাইহিস সালাম শুধু খালি নবী নাই রে আল্লাহ তাম পৃথিবীর জন্য একজন বাদশা বানাইলাম এর জন্য কোটি কোটি হরতায় গজল হইলানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান সাত আকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান সাত আকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আবার জোরে ভ্রমণ করলেন আবার জোরে ভ্রমণ করলেন সারাটি জাহান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান
যাহার দয়ার কৃপায় আমরা, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা বানাইলা, এর মধ্যে একজন হইলা, এর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমানের কথা মানেনি বাতাসে মাতইল না, মানেনি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ও ধরনের নবী আসলা, জমিন ফিফরার কথার আওয়াজের অর্থ বুঝতে পারতা। সুবহানাল্লাহ। আরেকবার যদি আইতে ফিফরার আওয়াজ করিয়া যাইম, আইদার সময় নাই। একদিন সুলাইমান আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে বই রইছে, একজন মহিলা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া কইলা, ও নবী দাউদ, আমি বাজার তনে সামান্য আটা লইয়া যাই, আর বাতাসে আমার সারা আটা উড়াইয়া নিছে গিয়া, আমার বাতাসর বিচার খান করিয়া দে। ও নবী দাউদ, আমি দোকান তনে আটা লইয়া যাই, আর বাতাসে ডুঙ্গা ভারিয়া সারা লইয়া গেছে কি, আমার বাতাসর বিচার করো। ই রৌবার ভার কোনো বেঠা আসনি বাতাসর বিচার করতে মাথো না, খাইল ভরু বউ তো টুল্লি নিছে গিয়া হইসলা নি জায়গা টানি দেও। আচ্ছা না, এই সময় করাই আল্লাহ আল্লাহ আল্লাহ, টুল্লি খান তুমি লেসুর ফুল নিয়ে আগলাইয়া তো বাতাসের লোকে বেঠাগিরি আছেন। দাউদ আলাইহিস সালামে দেখলা বাতাস খানো ভাইটায় খানো বিচার করতায়, হইলা ওগো তোমার 100 কেজি নিতে বলে 1 কেজি বলে 5 কেজি লইয়া যাও গিয়া। বেটিয়ে 5 কেজি আটা লইছে, বেগো খুশ নানি খোঁসায়, মনে মনে করি হারে বাবা তার 1 কেজি নেবার কারণে 5 কেজি পাইলাম, যদি 5 কেজি লইয়া যাও আমি 25 কেজি পাইব, লালস কম না। এই বেটি এবার হইছে নাটা লইয়া বাড়িতে বাইর পরে দেখুন একজন যুবক দাঁড়াই রইছ। এই যুবকে ফরমাইল খান্তনে আর আই গো, বলে আমি দাউদ আলাইহিস সালামের কাছে গেছিলাম। বলে কিতা হইছে? বলে আমার বাতাসে আটা নিছে, বাতাসর বিচার লইয়া গেছিলাম। বলে বাতাসর বিচার পাইছনি? বলে পাইছে। বলে কিতা? বলে 1 কেজি নিছিল, হযরতে দাউদ আলাইহিস সালামে আমারে 5 কেজি আটা দিয়া দিলাইছ। বলে দূর বেটি যা, আটা ইটা মারি ফেলাইয়া কইস কিওর আটা বাতাসর বেটি আইসো না, ইয়া কইসন জি না আপনার আঠা নিতাম না। বলে কিতা হয়েছে রে গো? বলে বাতাসর বিচার। বলে আচ্ছা বাতাস খানো ইচ্ছা, বাতাস এগুলো ভাই আসেনি শিলচর হাবুগঞ্জর দ্বারে। আচ্ছা না, আজ বাতাসি ভাই আইসেন কোথা নাই, আজ ওয়াজর উচিলে খালি হমুকা খাই লীলা সময় উমর চল দিচ্ছা হয়েছে না। আমি বুঝি লাইছি তুমি শান্তি হয়েছো না, যাও 10 কেজি লিয়া যাও গিয়া। বেটিয়ে গুয়ামরি আনি দেরি আর হরি আল্লাহ 1-10 হয়েছে, আবার 10 লিয়া বাড়িছে। হতো গেলেন হইলা কিতা গো ভাইছেন? বলে জিও। বলে কিতা হয়েছে? বলে এখন 10। বলে দূর, আবার যাও ইটা মারি ফেলাই বাতাসর বিচার। আমার বুজুর্গ আল্লাহর বান্দি আইয়া কইল, নবী দাউদ, ও নবী দাউদ, আমার আটা তো লাগে না, আমার বাতাসর বিচার খান করিয়া দে। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল, মহিলা তুমি এখন যত বিল খানতে যারে রে, অত বড় বস্তা লইয়া যাও, তবু আমার আর সেটাইও না। বস্তা যদি ভারসে লইয়া হর বৈতুল মালের গুদাম বেটি হুশো নিবে হুশো গিয়া লইছে খান দোয়া টেন টেনাইয়া যারে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বারে দেই নেন খে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে সুলাইমানে কইলা, ও মহিলা তুমি বাতাসরে বিচার পাইছো নি? বলে আরো বেশ পাইছি। বলে কিতা? বলে এখন 20 কেজি নাই রে, আমার খান্দ যা জারিছে 50 কেজির ডায়মন্ডর আটা লইয়া যাইয়া। বলে গোর বেটি আগে দি পাও ঢুলাইবে না, ভাই যে ভাই আইছো তো ভাই যাও গিয়া ইটা মারি বস্তা পালাইয়া কই এ সারা গুদাম যদি দিলাম মানতাম না, তুমি বিচার করি দেবা লাগবো। কার বিচার? কথা আল্লাহর বান্দি আইছো না ইটা মারিয়া ফেলাই। দাউদ আলাইহিস সালাম কইছেন দেখিকে লাগাল হইছে বড় মুসিবত। ও নবী দাউদ, যদি তোমার সারা গুদামর আটা দিয়া দেও তবু আমি শান্তি নাই।
আপনি আমার বাতাসর বিচারটা করিয়া দে। বলে তোমার খে খালি ফিরাই দে পত্তনে আমার খরচায়। বলে অনেক কোটি মুটি একটা হুয়া বই রয়েছে আমার খালি হয়ে ঘুরিয়ে আইতাম বাতাসর বিচার। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল যাও চাই যে ছেলে তোমারে ঘুরাই দে ও ছেলে আমার কাছে লই আইও। আয়া কইলা বাবা রে তোমারে নবী দাউদে কইছেন তুমি একটা বার যাইতাই, যখন আইছেন আমার বাদে দেখই না কেউ নাই। তান ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল ও বাবা সুলাইমান আমি বেটির আটা দিয়া বিদায় করি রে বাবা, তুমি কোন কারণে খালি বারবার বেটিরে ঘুরাইয়া দেও। হযরতে সুলাইমানে ফরমাইল ও বাবা দাউদ বেটি তো আটা নেবা তাইছে না, বেটিয়ে বাতাসর বিচার দিছে, তুমি বাতাসর বিচার করিয়া দিতাই, তুমি আরেকজনের মাল দিয়া বেটিরে ফায়সালা দিয়া দিলারাই। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল ও বাবা সুলাইমান আমি বাতাসে খানো পাইতাম। বলে বাতাসে ডাক দেও না লগে লগে তোমার দারবাই বজুরে বলো সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামে জানাইলাও বাতাস আমার সামনে আও হওয়ার লগে লগে বাতাস আই গেছেন এখানে। বাতাসর নবী সুলাইমান তো দারো ভুয়াত আছে। ওই সময় বাতাসে জানাইলাও বাতাস তুমি কোন কারণে বেটির আটা লইয়া দৌড় দিলাই। বাতাসে কইল ও নবী সুলাইমান ও নবী দাউদ আমার কোনো দোষ নাই, আল্লাহর জিকির করো। সাগরের মধ্যে জাহাজ চলিয়া যার একটা জাহাজ খানা হইয়া জল ঢুকে সেকেন্ডর লগে পানি ভরিয়া হাজার হাজার মানুষ মারা যাইবা। আল্লাহ জানাইলা ও বাতাস ও বেটির আটা নিয়া তুমি জাহাজের খানাটা মারিয়া দে। ও নবী দাউদ আমারে দোষিও না, আল্লাহর হুকুমে এই বেটির আটা নিয়ে আমি জাহাজের খানাটা মারিয়া দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? ও এই নইলা সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান রে কইল নবী সুলাইমান আপনি বাতাসে হুকুম করো আমার সেকেন্ডের ভিতরে চীনের মধ্যে লইয়া যাইত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন হে বাতাস এই ব্যক্তিরে তুমি সেকেন্ডের লগে চীনের মধ্যে লইয়া যাও। আল্লাহর বান্দা ওলা উবাই রইছে লিফট জেলা উঠয় ওলা দেখা যায় হঠাৎ আপনার বাতাসে তুললো এইভাবে নিল। আল্লাহর বান্দা যখন চীনের জমিন লামে লামার আগে দেখলো হাই রে হাই একজন মানুষের জমিনও আটা ভিড়া খতরা বড় খুশ হইল আমার লাখান আরেক বেমারি মনে হইল আস। আল্লাহর বন্দার মনটা শান্তি হইল আমার মতন একজন বেমারি আসনি রে এনর লগে আমি বন্ধু আলা করিয়া বন্ধুস্থ করিয়া যাইম। আল্লাহর বন্দা যখন জমিন লামলো লামার পরে দেখে আর কেউ নাই, এই আর কেউ নাই। আরে আমি যে আজরাইলের ডরে সুলাইমানের মহফিল ছাড়ি আইলাম, এই আজরাইল এখন আমার আগে চীনের জমিন হয়ে গেছ। আল্লাহর বন্দায় কইল আজরাইল আমি তোমার ডরে এবং বয়ে আমি এখন চীনের জমিন আইলাম, সুলাইমানের মহফিল ছাড়ি আইলাম। ও আজরাইল আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি আমার জানটা কবজ করিও না। হযরতে আজরাইলে ফরমাইল বন্দা তোমার মরণ হইতো চীনের জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিল বই রইসলাই, তোমার আইতে দেরি অর্ধেক আমি খবর লইয়া গেলাম, এখন তুমি আই গেছ, তোমার এখন একটা সেকেন্ডের সময় দেওয়া সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গ জমিন মরণ ডরাও। রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ জমিন মরণ ডরায় আল্লাহর বান্দা জমিন কোনো সময় গুনার কাম করে না। এই মরণ ডরানোর কারণে আল্লাহর বান্দা জমিনে ইবাদত করিয়া যাইব। এই ইবাদতের কারণে আল্লাহ বান্দা বান্দি দুনিয়ার জীবনে রৌশন করবা। এখন আমাদের মধ্যে একটা জিনিস নাই যে জিনিসের নাম হইল পর্দা। কোনটা পর্দা? কোনটা? থোড়া জোরে মাতিবা। পর্দা আসেনি আমরা এটা খুব কম। বেঠাইন বেঠিন তোর উপর পর্দা করা হইল ফরজ, আল্লাহর একটা আইন, একটা বিধান মানিয়া চলা হইল আমাদের প্রত্যেকের জন্য ফরজ। বেঠা মানুষ যারা আছে হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা গুড়িয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24 ঘন্টা গুড়িয়ে রাখার নাম হইল পর্দা। এখন দেখা যায় কিছু বদলা বদলি করে লেছি বলা না,
আমরা আখের সারা শরীর ঘুরিলাই আর বেঠিনতে আপনার মা বই নকলর মাতার খাবার থাকে না আসেনি খসায় বেজার হইও না যে মহিলার মাতার খবর থাকতো না এই মহিলায় চৌকে যতখান দেখবা অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফরিস্তা ইতা না জুড়ে বলুন আউযুবিল্লাহি মিন যালিক ইটা তো শত শত বেঠিন আছে গপ করবা মাতার খবর নাই এখন আরেকবার হয়েছে দেখবাই নাইটি বলা না নাইটি বালা আত বড় নাইটি ব্যবহার করাও ফেট বারোই চলায় ফিট বারোই চলায় ওলা বাটে হাড়ি বিন্দিলায় সে কি যা তাড়ি আপনার আর হাইলাকান্দি হাড়ি কোনটার দাম বেশি মাতো না মিন্নু হাড়ি এখানে বিয়ার বাদর দিন বেটিয়ে জামাইরে ঠাই দিত না আমার এখন মিনু হাড়ি আনি দেব বলে কি হয়েছে বলে আমি খাইল রেশমার কইনা শান্তির যাইতা আচ্ছা বিয়ার বাদর দিন যে যাই নানি কইনা বেটির বাড়ি ইটার নাম কিতা কইনা শান্তি আমি ওখান নুনিয়া বাক্কা চিন্তা করলাম রে কইনা শান্তি বেটি ও শান্তিতে আসলি অবস্থা বিয়ার বাদর দিন যাইতা কইনা শান্তি দিনও শান্তি দিতাই নি ইনো খেখে যাইতা মাছ না মাছ না ভাইর মোবাইল দাদি না গিয়া জোয়ান বেটিয়ে কইতা ভাই চাও খাও ভাই চাও খাও একদম তোমারে দিলাম ও যে তুমি জোয়ান এক বেটিয়ে আর এক বেটার মুখ হারাইয়া দেরায় ও তা কোন শরীয়তে যাইজ কইব মাথো না মাথো না মুল্লা খারাপ পাইছে কইনা শান্তির যাবা শিকিবাই বাগর বেটা যদি হয় কইব গর্তনে ফারা ডুলাইতে পারতে না হাড্ডির জোড়া ছুটাইল আর সরকারি হতে তো আল্লাহ দিছে যে সবাই দৌড়ে